একটি বড় শহরে জন দরিদ্র শিশু পাড়ায় বাস করত, কাই এবং গেরদা, যারা একে অপরকে ভাই ও বোনের মতো ভালোবাসত। পিতামাতারা তাদের ছাদে একে অপরের কাছে গিয়ে গোলাপের নিচে বেঞ্চে বসার অনুমতি দিয়েছিলেন। উষ্ণ মরশুমে তারা তাদের সমস্ত সময় এখানে কাটাত, বিভিন্ন গেম আবিষ্কার করে এবং শীতকালে তারা উষ্ণ চতুর্দিকে বসে আশ্চর্যজনক গল্প শুনতে পছন্দ করত যা তাদের দাদি তাদের প্রায়শই বলেছিল। একবার বাচ্চারা যখন কোনো ছবি বইয়ের দিকে তাকাচ্ছিল, তখন কাই অনুভব করলেন যে তাকে কিছু চোখে এবং হৃদয় ছুঁড়েছিল। এগুলি ছিল শক্তিশালী মহিলার আয়নাটির টুকরো, স্নো কুইন। তারপর থেকে ছেলের আচরণ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। তিনি ক্রুদ্ধ, অভদ্র এবং নিষ্ঠুর হয়ে উঠেছিলেন। একদিন কাই টগবগনিংয়ে গেল এবং কখনোই ফিরে আসেনি। গেরদা যখন কাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন, তিনি অনেকক্ষণ কাঁদলেন, তবে তিনি নিশ্চিত ছিলেন যে কাই বেঁচে আছেন, তাই তিনি তার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে জেরদা বনের মধ্য দিয়ে, মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল এবং তারপরে সে একটি দুর্দান্ত ঘর পেরিয়ে এসেছিল, ফুলগুলিতে সমাহিত। হোস্টেস তার কাছে এসেছিল। এটি একটি বড় ঘরের টুপিতে পুরানো জাদুকর। বৃদ্ধা সত্যিই গার্দার পছন্দ করেছিল এবং তাই সে দরিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে চিরকালের জন্য তাকে তার সাথে ছেড়ে চলে যায়। গেরদা তার ভ্রমণের উদ্দেশ্যটি ভুলে গিয়ে অতিথিপরায়ণ হোস্টেসের দুর্দান্ত বাগানে খেলতে অনেক সময় ব্যয় করেছিল। একবার তিনি দুর্ঘটনাক্রমে একটি গোলাপ দেখতে পেলেন এবং কাইয়ের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে জাদু থেকে উঠে রাস্তায় চলে গেল। পথে গার্দা এক বিশাল স্মার্ট কাকের সাথে দেখা করলেন। তিনি মেয়েটিকে বলেছিলেন যে তিনি এমন এক রাজকন্যাকে জানতেন যিনি বিয়ে করতে চলেছিলেন এবং তার বাগদত্তাকে কাইয়ের মতো দেখতে খুব বেশি লাগছিল। কাকটি গেরদাকে তার কাছে নিতে রাজি হয়েছিল। একবার প্রাসাদে, গেরদা ভবিষ্যতের রাজপুত্রকে দেখতে পেরেছিল। দুর্ভাগ্যক্রমে এটি কাই ছিল না। রাজকন্যা মেয়েটির দুঃখজনক কাহিনী শুনে তাকে একজন কোচম্যান এবং চাকরদের সাথে জুতা, একটি মাফল এবং একটি দুর্দান্ত পোশাক উপহার দিয়েছিল, আর গেরদা ধাক্কা মারল রাস্তায়। অন্ধকার অরণ্যে, ঝলমলে গাড়িটি সঙ্গে সঙ্গে ডাকাতদের নজর কেড়েছিল, যারা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল। ডাকাত গেরদাকে বন্দী করে নিয়ে যায়। তিনি গেরদাকে তার ডাক্তার দেখাতে ডাকাতদের দুর্গে নিয়ে গেলেন। এতে ল্যাপল্যান্ডের বন কবুতর এবং নীলকণ্ঠ রয়েছে। তার বন্দী হওয়ার গল্প শুনে ডাকাতটি তার প্রতি করুণা পোষণ করে এবং তাকে কাইয়ের সন্ধানে নহরের সাথে যেতে দেয়। রেইন্ডার মেয়েটিকে বুড়ো ল্যাপল্যান্ডের মহিলার কাছে নিয়ে আসে। সে ক্লান্ত মেয়েটিকে গরম করে তোলে এবং খাওয়াত। তিনি তার বন্ধু ফিনের কাছে শুকনো কডিতে কয়েকটি শব্দ লিখেছিলেন, যিনি স্নো কুইনের প্রাসাদের কাছেই ছিলেন। মেয়েটিকে সাহায্য করার জন্য বলেছিলেন। তিনি গার্ডাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কাইয়ের খারাপ আচরণের কারণটি আয়নার টুকরো যা তার হৃদয় এবং চোখে আঘাত করেছিল এবং উষ্ণ প্রেমময় হৃদয়ের শক্তিতে বরফ গলে না গেলে তিনি কখনোই এক হতে পারবেন না। স্নো কুইন জেরদার প্রাসাদে একা গেলেন। কেউই শক্তিশালী ভদ্রমহিলার বাড়ির কাছে যেতে সাহস করেনি। তিনি খুব ঠান্ডা এবং ভয় পেয়েছিলেন। দুর্গে নিজেকে খুঁজে পেয়ে গেরদা আশ্চর্য হয়ে গেল যে তিনি কতটা ঠান্ডা, নির্জন এবং মৃত। শীঘ্রই তিনি খেয়াল করলেন কাই, যিনি সম্পূর্ণ নীল হয়ে গেছেন, শীত থেকে প্রায় কালো হয়ে গেছে। ছেলেটি একটি কোণে বসে এবং বরফের তলা থেকে চিরন্তন শব্দটি লেখার চেষ্টা করেছিল, কারণ এক্ষেত্রে তিনি স্নো কুইনের কাছ থেকে উপহার হিসাবে পুরো বিশ্ব এবং একজোড়া নতুন স্কেট পেতেন। গেরদা ছুটে গেল কাইয়ের কাছে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল। তার উত্তপ্ত অশ্রু দিয়ে সে ছেলের হৃদয়ে আটকে থাকা স্প্লিন্টারে গলে গেল। তুলে নিয়ে কাইও কাঁদতে লাগলো এবং দ্বিতীয় তীক্ষ্ণ চোখের জল দিয়ে তার চোখ থেকে প্রবাহিত হল। একে অপরকে দেখে তারা কতটা খুশি হয়েছিল, তবে আনন্দের সময় ছিল না। স্নো কুইন ফিরে আসার আগে তাদের বরফ প্রাসাদ থেকে বেরিয়ে আসতে হয়েছিল।
কাই এবং গেরদা অবশেষে স্নো কুইনের রাজ্য থেকে বেরিয়ে এলে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। ফেরার পথে তারা সমস্ত বন্ধুদের সাথে দেখা করেছিল যারা তার অনুসন্ধানে গার্ডাকে সহায়তা করেছিল। বাড়িতে তাদের প্রিয় ফুল ফোটানো গোলাপগুলি তাদের জন্য অপেক্ষা করছিল এবং যা ঘটেছিল তা শীঘ্রই তাদের দ্বারা ভুলে গিয়েছিল ভারী স্বপ্নের মতো। অনেক আগে মরুভূমিতে আগ্রাবাহে সেখানে একটি দরিদ্র ছেলে আলাদিন তার বানর আবুর সাথে থাকত। বাঁচতে গেলে তাকে বাজার থেকে খাবার চুরি করতে হয়েছিল, তবে এটি সত্ত্বেও আলাদিন বিনয়ী এবং সৎ ছিলেন, কারণ তিনি ক্ষুধার্ত শিশুদের মধ্যে চুরি হওয়া সমস্ত কিছুই বিতরণ করেছিলেন। একদিন শহর দিয়ে হেঁটে যাওয়ার সময় আলাদিন লক্ষ্য করলেন কিভাবে একটি আপেল বণিক একটি যুবতী মেয়েকে হুমকি দিচ্ছে। তিনি জিজ্ঞাসা না করে সন্তানের কাছে একটি আপেল দিয়েছিলেন, এখন তার মূল্য দিতে হয়েছিল। বিক্রেতা প্রহরীদের ডেকে দেখে আলাদিন মেয়েটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। সে তার হাত ধরে তাকে লুকিয়ে রাখতে সহায়তা করেছিল, কিন্তু রক্ষীরা তখনও পলাতকদের সাথে ধরে ফেলে এবং দেখা গেল যে আলাদিন যে মেয়েটিকে বাঁচিয়েছিলেন তিনি হলেন প্রিন্সেস জেসমিন। প্রহরীরা লোকটিকে একটি অন্ধকূপে বন্দী করেছিল। একই রাতে সুলতান জাফরের দুষ্ট পরামর্শদাতা তার কক্ষে চলে গেলেন। তিনি অদম্য ধন সম্পদের প্রতিশ্রুতি দিলে আলাদিন তাকে গুহাগুলি ওয়ান্ডার্স থেকে জাদু প্রদীপ পেতে সহায়তা করেন এবং আলাদিন রাজি হন। জাফর বানরটিকে নিয়ে লোকটিকে গুহায় নিয়ে গেল, কিন্তু প্রবেশ পথের সামনে তাকে প্রদীপ ব্যতীত অন্য কিছু স্পর্শ করতে নিষেধ করল। গুহায় আলাদিন একটি জাদু কার্পেট এবং একটি প্রদীপ পেলেন, কিন্তু আবু নিষেধাজ্ঞার পক্ষে দাঁড়াতে পারলেন না এবং একটি রুবিকে স্পর্শ করলেন। গুহাটি ধসে পড়তে শুরু করে, তারপরে ম্যাজিক কার্পেট তাদের ধরে ফেলল এবং বিধ্বস্ত দুর্গের ধ্বংসাবশেষে উড়ে গেল। আলাদিন দীর্ঘদিন ধরে সেই প্রদীপের দিকে তাকালেন যা তিনি তার সাথে আশ্চর্য গুহা থেকে নিয়ে এসেছিলেন। সে খুব ধুলাবালি করছিল। আলাদিন যখন নিজের হাত দিয়ে প্রদীপটি ঘষে জিনতা থেকে ফেটে যায়, তিনি আলাদিনকে ঘোষণা দিয়েছিলেন যে তিনি বহু বছর ধরে প্রদীপে রয়েছেন এবং তার মুক্তির জন্য তিনি যে কোনো 3টি ইচ্ছা পূরণ করতে পারেন। আলাদিন কেবল 2টি আকাঙ্ক্ষা এবং তৃতীয়টি জিনকে প্রদীপ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারাদের দিকে তাকিয়ে আলাদিনের রাজকন্যার কথা মনে পড়ল। তিনি জেসমিনের প্রেমে পড়েন, কিন্তু একজন সাধারণ চোর রাজকন্যাকে মুগ্ধ করতে পারেনি। তারপরে আলাদিন রাজপুত্র হওয়ার প্রথম ইচ্ছাটি ব্যয় করেছিলেন। সুলতানের কাছে প্রাসাদে পৌঁছে আলাদিন এক রাজপুত্রের ছদ্মবেশে জেসমিনের হৃদয় জয় করার চেষ্টা করেছিলেন, তবে রাজকন্যা অনড় ছিল, কারণ বাজারে তাকে বাঁচানো সাধারণের প্রেমে পড়েছিলেন তিনি। ওদিকে জাফর প্রাসাদে ভ্রান্ত রাজপুত্রকে লক্ষ্য করলেন। দুষ্ট পরামর্শদাতা লোকটিকে টাওয়ারে ছুঁড়ে ফেলল এবং হুমকি দিয়ে জাদু প্রদীপের অবস্থান সম্পর্কে ধারণা পোষণ করতে লাগলো। কোনো উত্তর না পেয়ে জাফর তাকে উঁচু টাওয়ার থেকে সমুদ্রে ঠেলে দেয়। হঠাৎ আবু গালিচা দিয়ে একটি বাতি নিয়ে উড়ে গেল এবং আলাদিন এটি ঘষতে সক্ষম হয়েছিল। তারপরে জিন হাজির হয়ে তাদের সংরক্ষণ করলেন এবং এর মাধ্যমে দ্বিতীয় ইচ্ছাটি ব্যবহার করলেন। প্রাসাদে ফিরে আলাদিন সুলতানকে বলেছিলেন যে জাফর একজন দুষ্ট উইজার্ড যিনি রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করতে চলেছেন। সুলতান তার পরামর্শদাতাকে গ্রেপ্তার করলেন, কিন্তু রাতের আড়ালে জাদুকর অন্ধকার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনি আলাদিনের কোয়ার্টারে পৌঁছে প্রদীপটি চুরি করে জিনের নতুন মালিক হয়েছিলেন। সুলতান হওয়ার প্রথম ইচ্ছাটি কাটিয়েছিলেন জাফর এবং দ্বিতীয় আকাঙ্ক্ষার সাথে তিনি বিশ্বের সর্বাধিক শক্তিশালী উইজার্ডের পাওয়ার অনুরোধ করেছিলেন তার কাছ থেকে পেয়ে। জাফর জাদুতে বানরের সাথে লোকটিকে বরফের জঞ্জাল জমিতে স্থানান্তরিত করে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিন্সেস জেসমিনকে তাকে বিয়ে করতে বাধ্য করুন। বিয়ে অনুষ্ঠান চলাকালীন ম্যাজিক কার্পেটের সাহায্যে আলাদিন এবং আবু কোথায় রয়েছে তা খুঁজে বের করে এবং সেগুলি দুর্গে ফেরত পাঠিয়েছে। জাফরকে দেখে আলাদিন তাকে জিনের পর দ্বিতীয় ক্ষমতায় ডেকে আটকানো শুরু করেন। তারপরে একজন রাগান্বিত জাফর সর্বশক্তিমান জিনিয়ার হয়ে ওঠার শেষ ইচ্ছাটি ব্যয় করলেন। জিনিতে পরিণত হয়ে জাফর হঠাৎ নিজেই প্রদীপের দাস হয়ে গেল। দুর্বল হয়ে তিনি আলাদিনকে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সে তার অভিশাপগুলি শেষ করার আগে প্রদীপটি তাকে ভিতরে টেনে নিয়েছিল। জিন জাফরের প্রদীপটি ওয়ান্ডার্সের গুহায় নিয়ে যান এবং আদেশকে রাজ্যে ফিরিয়ে দেওয়া হয়। আলাদিন তার প্রতিশ্রুতি রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তাই তিনি চিরকালের জন্য জিনকে প্রদীপ থেকে মুক্ত করার জন্য তৃতীয় ইচ্ছাটি ব্যয় করেছিলেন এবং সুলতান, যিনি দেখেছিলেন যে আলাদিন এবং জেসমিন প্রেমে আছেন, তাদের বিবাহের অনুমতি দিয়েছেন এবং তারা চিরকাল সুখে জীবনযাপন করেছিল এবং আগ্রাবার রাজত্ব কেবল বছরের পর বছর ধরে সমৃদ্ধ হয়েছিল।